প্রশান্তির মাধ্যম, তাদের অর্থ সম্পদের বরকতের মাধ্যম। অত্র আয়াতে আল্লাহ তাআলা মানুষকে যাকাত দেওয়ার জন্য আদেশ করেছেন। সাথে সাথে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যেদিন শস্য জমি থেকে কেটে আনছো সেদিন তার পরিশোধ শহীদ করে দাও। অত্র আয়াতে আল্লাহ তাআলা শস্যের পরিশোধ করার জন্য জোরালোভাবে আদেশ করলেন। যাকাত আল্লাহর আদেশ, যা মানুষকে পালন করতে হবে। শস্যের পরিশোধ বের করা আল্লাহর আদেশ, যা মানুষকে পালন করতে হবে। এ ব্যাপারে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মাবুদ নেই এই বলে সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ আল্লাহর রাসূল। ভারত বাংলাদেশ পাকিস্তানের লোক আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এ কথার অর্থ বুঝে না। বুঝলে তারা শিরক এবং আল্লাহকে মেনে নেওয়া দুটো একসাথে করতে পারত না। যখন আল্লাহর নবী তার আত্মীয় স্বজন দেশবাসীকে বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তখন গ্রামবাসী বলল, অবাক কথা, আর এতগুলি মাবুদকে একজন করে দিল, এটা তো বিরাট আশ্চর্য। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই কথার অর্থ হচ্ছে শিরক করা যাবে না। সত্যিই তারা বুঝেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি। আমাদের কাছে এমনটা কিছু আসে যায় না, আমরা শিরকও করি আবার সাক্ষ্য দিই। আমরা সাক্ষ্য দিই যে তিন ওয়া ইতাইজ যাকাত, যাকাত দিতে হবে, এইটা আল্লাহর আদেশ, এইটা রাসূলের আদেশ। আর ইসলামের এটা তৃতীয় ভিত্তি যার উপরে ইসলাম নির্ভর করে, যাকাত দিতে হবে। অসমে রমজান, রমজান মাসের সিয়াম পালন করতে হবে। আর অর্থ সম্পদ থাকলে হজ করতে হবে। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের পাঁচটি ভিত্তি ধারাবাহিকভাবে উল্লেখ করেছেন, এভাবে যা আমরা বুঝলাম। হাদিস বুখারী মুসলিম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তখন পাঠানোর সময় আল্লাহর নবী বললেন, মুআজ ইন্নাকা তাতি আহলা কিতাবিন, তুমি ইহুদি খ্রিস্টানদের নিকটে যাচ্ছ, ফাদুহুম, তুমি তাদের প্রথমে দাওয়াত দাও। তারা এ বলে সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তারা এ বলে সাক্ষ্য দিবে যে মুহাম্মদ আল্লাহর রাসূল। এটাই দাওয়াতের পদ্ধতি। শিরক মুক্ত জীবন হতে হবে, বিদআত মুক্ত জীবন হতে হবে। এটাই হলো দাওয়াতের প্রথম কাজ, প্রথম পদ্ধতি। মানুষের জীবন হতে হবে শিরক মুক্ত, মানুষের জীবন হতে হবে বিদআত মুক্ত। মুআজ ইবনে জাবাল, তুমি যখন এমন দেশে যাবা তখন তোমার প্রথম কাজ মানুষের কাছে দাওয়াত দিবা। মানুষ এই বলে সাক্ষ্য দিবে যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। মানুষ এই বলে সাক্ষ্য দিবে যে মুহাম্মদ আল্লাহর রাসূল, আমি এটা মেনে নিলাম। ফাইনহুম আতাউ লিযালিক, তারা যদি তোমার এই প্রথম কথা মেনে নেয়, ফালিমহুম, তাহলে তুমি তাদের জানিয়ে দাও, তুমি তাদের বলে দাও, ইন্নাল্লাহা কাদ ফারাজা আলাইহিম খামসা সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইল, 24 ঘন্টায় আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। এটা দাওয়াতের দ্বিতীয় পদ্ধতি। মানুষের কর্মজীবনে দ্বিতীয় জরুরি কাজ হচ্ছে সালাত। প্রথমে সাক্ষ্য দিতে হবে, তারপরে দ্বিতীয় কাজ সালাত আদায় করতে হবে। মুআজ ইবনে জাবাল, যখন তুমি দেখবে তোমার প্রথম দাওয়াত মেনে নিয়েছে, তখন তুমি মানুষকে বলবে 24 ঘন্টায় রাত দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। ফাইনহুম আতাউ লিযালিক, তারা যদি তোমার এই কথা মেনে নেয়
তাহলে বলে দাও ইন্নাল্লাহ কাদ ফারাজা আলাইহিম সাদাকা তুখাযু মিন আগনিহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, তোমাদের প্রতি যাকাত ফরজ করা হয়েছে, ধনীদের নিকট থেকে যাকাত আদায় করা হবে, দরিদ্রদের মাঝে বন্টন করে দেওয়া হবে, নেওয়া হবে এক জায়গা থেকে দেওয়া হবে আরেক জায়গায়, এই আদেশ তুমি করে দিবা জনগণের মাঝে। মুআয ইবনে জাবাল আর একটি কথা মনে রেখো, মানুষের ভালো সম্পদ যাকাত হিসেবে নেওয়ার চেষ্টা করিও না। আর একটি কথা মনে রেখো মুআয ইবনে জাবাল, ওয়াইয়াকা দাওয়াতুল মাজলুম, মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকিও। কাজ করতে গিয়ে, দাওয়াত দিতে গিয়ে, যাকাত আদায় করতে গিয়ে নিজেকে জালেম প্রমাণ করো না। মনে রেখো যদি মাজলুম ব্যক্তি বদদুয়া করে তাহলে দোয়া কবুল হয়ে যাবে। অন্য হাদিসে এসেছে ওয়ালাউ কানা কাফেরান, যদি মাজলুম ব্যক্তি কাফের হয় তবুও তার দোয়া কবুল হয়ে যাবে। অন্য হাদিসে এসেছে ওয়ালাউ কানা জালেমান, মাজলুম ব্যক্তি ওয়ালাউ কানা কাফেরান ওয়ালাউ কানা ফাসিদান, যদি সে জালেম হয়, যদি সে কাফের হয়, অমুসলিম হয়, তবুও তার দোয়া বদদুয়া কবুল হয়ে যাবে। অতএব বদদুয়া থেকে সাবধান থেকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে জাবালকে শেষে দুইটি সতর্কবাণী পেশ করলেন। সম্মানিত দিনী ভাই বোন, অত্র আয়াত এবং হাদিসে বুঝছিলাম যাকাত ফরজ, যা আমাদের আদায় করতেই হবে। এবার চলেন বুঝি যাকাত দিলে কি ফলাফল পাওয়া যাবে। যাকাতের একটা ভালো ফলাফল রয়েছে যাকে আমরা ফজিলত বলতে পারি। মহান আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত, নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎ আমল করেছে, সালাত আদায় করেছে, যাকাত প্রদান করেছে, লাহুম আজরুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য প্রতিদান রয়েছে তাদের প্রতিপালকের নিকটে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো আশঙ্কা থাকবে না বিচারের মাঠে, কি হতে পারে, কি হবে, এরকম কোনো আশঙ্কা থাকবে না। বিচারের মাঠে তাদের কোনো চিন্তা থাকবে না। পৃথিবীর মানুষ শুনে রেখো, যারা সালাত আদায় করে, যারা যাকাত প্রদান করে, তাদের জন্য আল্লাহর নিকটে প্রতিদান রয়েছে যা তিনি বিচারের মাঠে দিবেন। তাতে থাকবে না কোনো আশঙ্কা, থাকবে না তাদের কোনো ভয় ভীতি, থাকবে না তাদের কোনো দুশ্চিন্তা। অত্র আয়াতে যাকাতের একটা গুরুত্বপূর্ণ ফলাফল পাওয়া যায়। আল্লাহ তাআলা অন্যত্র বলেন ওয়াল্লাযীনা হুম লিস-যাকাতি ফাইলুন, পৃথিবীতে যারা যাকাত আদায় করে তাদের জন্য আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা ওয়া হুম ফিহা খালিদুন, যারা যাকাত আদায় করে তারা জান্নাতুল ফেরদাউস পাবে।